হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের ইন্দিরা একাদশীর সম্পূর্ণ ব্রতকথা শোনাব। আপনারা এই ব্রতকথা সম্পূর্ণ শুনুন, কারণ অর্ধ অসম্পূর্ণ ব্রতকথা শুনলে পাপ লাগতে পারে। এই ব্রতকথা পাঠ অথবা শ্রবণে সমস্ত পাপ দূর হয়ে যায়। ব্রতকথা শুরু হওয়ার আগে কমেন্টে মন থেকে জয় শ্রী রাধাকৃষ্ণ অবশ্যই লিখুন। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত করা যায়। এবার শুরু করা যাক ইন্দিরা একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কী নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র এবং পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জড়ো করে উঠে দাঁড়ালেন। দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃতোদ্দী সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পুজো করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তো এই হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য। এখন আমরা এই ব্রতের পরদিন পালনের সময়সূচি দেখে নেব। মায়াপুরে এই ব্রত পালন করতে হবে
29 সেপ্টেম্বর সকাল 5টা 27 থেকে 9টা 26, ইম্ফল 5টা 5 থেকে 9টা 4, গুয়াহাটি 5টা 14 থেকে 9টা 13, কলকাতা 5টা 27 থেকে 9টা 26, ভুবনেশ্বর 5টা 37 থেকে 9টা 36, পাটনা 5টা 40 থেকে 9টা 40, কাঠমান্ডু 5টা 55 থেকে 9টা 54, চেন্নাই 5টা 58 থেকে 9টা 58, নাগপুর 6টা 4 থেকে 10টা 3, বৃন্দাবন 6টা 11 থেকে 10টা 9, দিল্লি 6টা 13 থেকে 10টা 11, হায়দ্রাবাদ 6টা 6 থেকে 10টা 6, ত্রিবান্দ্রম 6টা 10 থেকে 10টা 11, কলম্বো 5টা 58 থেকে 10টা, ব্যাঙ্গালোর 6টা 8 থেকে 10টা 9, মুম্বাই 6টা 28 থেকে 10টা 28, আমেদাবাদ 6টা 30 থেকে 10টা 29। উধমপুরে এই ব্রত পালন করতে হবে সকাল 6টা 22 থেকে 10টা 20। তো ভক্তগণ, এই পর্যন্ত। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে অবশ্যই লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।